আমরা লম্ব বৃত্তাকার চোঙ পড়ছিলাম। সেই লম্ব বৃত্তাকার চোঙ পেজ নাম্বার 147, পেজ নাম্বার 147, লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ 18 নম্বর কোশ্চেন। কী বলা আছে? একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? ঘটনাটা এরকম একটা ফাঁপা চোঙ রয়েছে। ফাঁপা চোঙ, এই অংশটা নিরেট। এই ফাঁপা চোঙটার বহি ব্যাসের দৈর্ঘ্য বহি ব্যাসার্ধ 16। তার মানে এখান থেকে কেন্দ্র, এখান থেকে এতটা, এই অংশটা হচ্ছে কত? 16 সেন্টিমিটার। বহি ব্যাসার্ধকে আমরা 8 দিয়ে বুঝবো। আর অন্ত ব্যাসার্ধ মানে এইটুকুন। অন্ত ব্যাসার্ধ, এটা বহি ব্যাসার্ধ। বহি ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ এটাকে ছোট ধরা। আর এটা কত? 12 সেমি দেওয়া আছে। অন্ত ও ব্যাসের দেওয়া আছে, ব্যাস। তাহলে এটা তো ব্যাস 16 সেমি, বহি ব্যাসার্ধ তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 সেমি হয়ে যাবে। বহি ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ আর হচ্ছে 12 সেমি বাই 2 মানে 6 সেন্টিমিটার। অন্ত ব্যাসার্ধ 6 সেন্টিমিটার আর বহি ব্যাসার্ধটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। ব্যাস দেওয়া ছিল, তাহলে ব্যাসার্ধ করার জন্য 2 দিয়ে ভাগ করে নিতে হলো। আর এর উচ্চতাটা কত বলা আছে? উচ্চতা বলা আছে 36 সেন্টিমিটার। উচ্চতাটা আমরা এইচ দিয়ে বুঝি, এটা 36 সেমি। এবার এটা যদি গলানো হয়, গলানো হলো, গলানোর পরে কি বলছে? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি উচ্চতা, এরকম করতে হবে। এরকম এটা নিরেট চোঙ তৈরি করা হলো। আবার এরকম করা হলো। এরকম কতগুলো তৈরি করা যাবে? 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস, এর ব্যাসটা কত? 6 সেমি। এর না, যে নিরেট চোঙগুলো তৈরি করা হবে ছোট ছোট, ওগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি ভাজিত 2 মানে 1 সেমি। ব্যাসার্ধগুলো 1 সেমি। আর এই উচ্চতাগুলো কত আছে? এই উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। এরকম কতগুলো তৈরি করা যাবে? এটা হচ্ছে প্রশ্ন। এর সংখ্যাটা বার করতে হবে। তো প্রশ্নানুসারে ফাঁপা চোঙটির আয়তন, ফাঁপা চোঙটির আয়তন কত? পাই মানে পাইয়ের মান বসাতে হবে না, পাই ইন্টু বড় হাতের আর মানে এখানে কত? 8 সেমি। 8 সেমি হোল স্কোয়ার। আর ছোটোদের 8 সমান 6 সেমি হোল স্কোয়ার ইন্টু 36 সেন্টিমিটার। পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটোদের আর স্কোয়ার ইন্টু এইচ। এটা যে ফাঁপা চোঙের আয়তন, তাহলে পাই ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি করলে কত হবে? 8 সেমি প্লাস 6 সেমি
এ প্লাস বি 8 সেমি মাইনাস 6 সেমি এ মাইনাস বি ইন্টু 36 সেন্টিমিটার। তাহলে পাই এখানে কত 8 6 14, সেমিটা লিখলাম না, 8 থেকে 6 বাদ দিলে 2, সেমি লিখলাম না, ইন্টু 36, আর শেষে লিখে দাও ঘন সেন্টিমিটার। এখানে পায়ের মানটা বসালে হতো, না বসালেও অসুবিধা হবে না। দেখো কী করে অসুবিধা হবে না। তো ধরি ফাঁপা আচ্ছা, এবার তৈরি করা প্রতিটি নিরেট চঙের আয়তন, প্রতিটি নিরেট চঙের আয়তন কত, পাই ইন্টু 1 সেমি হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 6 সেমি, তার মানে কত হচ্ছে পাই ইন্টু 1 স্কোয়ার মানে 1ই হবে, পাই ইন্টু 6 এত ঘন সেন্টিমিটার। নির্ণেয় চং সংখ্যা সমান হচ্ছে কত, ওই ফাঁপা চঙের আয়তন, ফাঁপা চঙের আয়তন ভাজিত একটি নিরেট চঙের আয়তন, ফাঁপা চঙের আয়তন কত, পাই ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, একক লিখতে হবে না, নিচে কত পাই ইন্টু 6, এখানেও একক লিখবো না। দেখো এই পাইটা কেটে যাবে, ওই জন্য আমি বানটা বসাতে যাইনি। এটার সঙ্গে একটা কাটলাম, 6 6 36, তাহলে 4 7 14 গুণ 28 গুণন 6 এতটি হবে, তার মানে দাঁড়াচ্ছে কত 6 48, 6 48 এর 8, 6 দুগুণ 12, 16 168টি। নির্ণেয় চং সংখ্যা হচ্ছে 168। এবার আমরা 19 নম্বর অঙ্কের উদ্দেশ্যে এগোচ্ছি। 19 নম্বর দেখো, 19 এমসিকিউ আছে, এমসিকিউ 19-এর A1 কি বলছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দুটো চঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, প্রদত্ত আছে R1/R2 সমান 2/3 এবং H1/H2 সমান 5/3। ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 বলা আছে। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতল মানে 2πRH, বক্রতল মানে 2πRH। দেখো অতএব R1/R2 ইন্টু H1/H2 সমান কত, 2/3 ইন্টু 5/3, বাদিক গুণ করলাম, ডান দিক গুণ করলাম। এবার একটা কাজ করছি, বাদিকে কি করছি, 2π গুণ করে ইন্টু R1H1 করলাম, নিচে 2πR2H, উপরে নিচে 2π দিয়ে গুণ করলাম। এখানে কিছু কাটছে না, তাহলে 10/9। এই যে 2πR1H1 মানে কি, প্রথম চঙের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম চঙের বক্রতলের ক্ষেত্রফল। আবার 2πR2H2 মানে কি,
দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান কত? 10:9। এটাই অ্যান্সার। এ 2 নম্বর। এটা 10:9 উত্তরটা কার সঙ্গে মিলছে? সি। তাহলে এখানে লিখব সি। 2, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:2, একই রকম আছে। 2 নম্বর আছে R1/R2 সমান 2/3 এবং H1/H2 সমান 5/3। এখানে বলছে তাদের আয়তনের চোঙের আয়তন কি? πr²h। এটার জন্য কী করব? এটাকে প্রথমে উভয় দিকে হোল স্কোয়ার করে দিই। R1² / R2² ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9। এটা করার পরে এবার এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। 1 × 2 করে পাই। 1 × 2 করলে কত হবে? R1² / R2² ইন্টু H1/H2 ইকুয়াল টু 4/9 ইন্টু 5/3 হবে। এবার এটা তো চোঙের। এবার দেখো যদি আমরা কি করি, এদিকে চলে আসে, যদি আমরা কি করি উপরে পাই দিয়ে গুণ করি, পাই ইন্টু R1² H1, নিচেও কি করি পাই দিয়ে গুণ করি, পাই R2² H2 ইকুয়াল টু, ডান দিকে তার কাটাকুটি হচ্ছে না, তাহলে 20/27। এটা কি প্রথম আয়তন নির্ণয় আয়তন, মানে প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন ভাজিত ওই দ্বিতীয় চোঙের আয়তন সমান 20:27। 20:27 বি অপশনের সঙ্গে মিলছে। বি। এবার 148 পাতাটা বার করো। 19-এর দাগের 3 নম্বর। উনিশের দাগের 3 নম্বর। 19-এর A3। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? দুটি চোঙের আয়তন সমান, উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। প্রদত্ত আছে H1/H2 সমান 1/2, উচ্চতার অনুপাত 1/2 দেওয়া আছে, এবং বলা আছে পাই R1² H1 ইকুয়াল টু পাই R2² H2, দুটি চোঙের আয়তন সমান। এখান থেকে পাই কেটে দিলাম। R1² / R2² ইন্টু H1/H2 ইকুয়াল টু 1 লিখতে পারি কি না? পারি। ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাহলে ভাজক হয়ে চলে এলো। আমরা এটাকে R1² / R2²টাকে R1/R2 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর H1/H2 মানটা দেওয়া আছে হাফ, দিলাম বসিয়ে, সমান 1। তাহলে R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। 2টাকে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার লিখতে পারি। অতএব R1/R2 সমান √2। দুদিক থেকে স্কোয়ার তুলে দিলাম। এখানে যেহেতু ব্যাসার্ধের অনুপাত, ওই জন্য প্লাস মাইনাস নিতে হবে না। √2:1। দৈর্ঘ্যের অনুপাত থাকলে পরে স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস নেওয়া প্রয়োজন হয় না। এটা বি। 19-এর এ বি। 19A 4 নম্বর। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কী হবে? সমান, দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ। আমরা জানি এটা করতে গেলে এভাবে করবে। আমরা জানি
আর ব্যাসার্ধ বা যে চোঙের ব্যাসার্ধ আর, যে চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তার আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি যে চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এবার চোঙটির ব্যাসার্ধ কী হবে? আর বাই টু। চোঙের ব্যাসার্ধ অর্ধেক বলেছে তো, চোঙের ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা দ্বিগুণ, ব্যাসার্ধ আর বাই টু এবং উচ্চতা 2h হলে নতুন চোঙের আয়তন কত হবে? নতুন চোঙের আয়তন সমান পাই আর মানে এখানে আর বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে 2h, তাহলে দাঁড়াচ্ছে কত? পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 এর সঙ্গে 4 কাটলাম, তার মানে হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ, হাফ ইন্টু এই পাই আর স্কোয়ার মানে কি? পাই আর স্কোয়ার এইচ মানে প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন। তাহলে উত্তরটা কী হবে? মানে একটা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হবে। তাহলে এখানে অর্ধেক, সি অপশনের সঙ্গে মিলবে, সি। এবার 5 নম্বর 19-এর দাগের 5 কী আছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক, উল্টোটা বলছে। বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কী হবে? সমান, দ্বিগুণ, অর্ধেক সব দেওয়া আছে। তো আমরা জানি যে চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তার আয়তন, তার বক্রতলের ক্ষেত্রফল, এখানে আয়তন দরকার হবে না, বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। আমরা জানি যে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তার বক্রতলের ক্ষেত্রফল এটা। এবার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ 2r এবং উচ্চতা অর্ধেক এইচ বাই 2 হলে নতুন চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর, এখানে আর মানে 2r, এইচ মানে এইচ বাই 2, তাহলে এই 2 এর সঙ্গে 2 কেটে দিলাম, তাহলে কি 2 পাই আর এইচ, কোনো চেঞ্জ হলো না, অর্থাৎ সমান হবে। এখানে উত্তর কী হবে? এ। এখানে এ অপশনটা হবে, কারণ যদি ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হয় তাহলে আয়তন পূর্বের চোঙটির বক্রতল ক্ষেত্রফলের সমান হয়ে যাবে। এবার বি, 19-এর বি 1 নম্বর কী আছে? একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। একটি লম্ব বৃত্তাকার একটা ড্রাম আছে, এরকম একটা লম্ব বৃত্তাকার ড্রাম। এবার কি বলেছে? এটি লম্ব বৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামটির অর্ধেক জলপূর্ণ করা হলো। জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। না, এটা মিথ্যা হবে, অর্ধেক জলপূর্ণ করে, এখানে এটা মিথ্যা, পুরো সেন্টেন্সটা লিখে নেবে মিথ্যা, কারণ অর্ধেক জলপূর্ণ করলে তো আয়তনটা হবে না। যদি পুরোটা জল ভরা হতো, তোমার পাই আর স্কোয়ার এইচটা কি? পুরো চোঙের আয়তনের সূত্র।
বি, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। এটা সত্য হয়ে যাবে যদি এটা সত্য, এটা সত্য, কারণ চোঙের ব্যাসার্ধ 2 একক হলে যে কোনো উচ্চতার জন্য কী হবে, প্রথম চোঙের আয়তন সমান ওই নতুন চোঙের আয়তন হবে। নতুন চোঙের আয়তন প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান নতুন চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয়। প্রথম চোঙের ব্যাসার্ধ 2 একক এবং যে কোনো উচ্চতার জন্য প্রথম চোঙের আয়তন দ্বিতীয় চোঙের, দেখো এমনিতে চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে পাই ইন্টু 2 একক, 2 এর স্কোয়ার ইন্টু এইচ। চোঙটির আয়তন এবং যদি চোঙের ব্যাসার্ধ 2 একক হয়, চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ব্যাসার্ধ 2 একক দিচ্ছি, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে এখানে উচ্চতা এইচ যে কোনো উচ্চতার জন্য হবে। আচ্ছা, এখানে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন। তো উচ্চতা যদি এখানে কত, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এখানে কত উচ্চতা, যে কোনো উচ্চতার জন্য উচ্চতা মনে করো 10 সেমি যদি উচ্চতা হয়ে যায়, কী করে হবে? একটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে, যে কোনো উচ্চতার জন্য বক্রতলের ক্ষেত্রফল, এখানে আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো উচ্চতা 2 একক আছে তো, ব্যাসার্ধ 2 একক, উচ্চতা যদি মনে করো কত হয়, ব্যাসার্ধ যদি 2 একক থাকে, ব্যাসার্ধ 2 হলে 2 পাই, এখানে 2 একক ইন্টু এইচ, তাহলে কত হচ্ছে, পাই, এই 2 আর 2 গুণ করে 4 ইন্টু এইচ, এখানে এককটা দিলে ভালো হয়,
আয়তন হচ্ছে পাই 2 স্কোয়ার ইন্টু এইচ। যদি আমরা উচ্চতাটা যা খুশি হতে পারে, উচ্চতা যদি ব্যাসার্ধ 2 থাকে, উচ্চতা মনে করো আমি ক্যাপিটাল এইচ করে দিলাম, ক্যাপিটাল এইচ উচ্চতা হোক, উচ্চতাটা ক্যাপিটাল এইচ, উচ্চতাটা ক্যাপিটাল এইচ হয়ে গেল, একক লিখতে হবে না, ছাড়া দাও। তাহলে এই 2 আর 2 গুণ 2 স্কোয়ার হলো। এখানে আয়তনের ক্ষেত্রে কী হবে, পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু বড় হাতের এইচ। মানে উচ্চতাটা যাই হোক, এই যে দেখো সমান হয়ে যাচ্ছে, এটা সাংখ্যমান, একক লিখিনি এখানে। ওই ব্যাসার্ধ যদি 2 একক থাকে তাহলে আয়তনের সাংখ্যমান আর উচ্চতার সাংখ্যমান সমান হয়ে যাচ্ছে। এবার 20 দাগের অঙ্কগুলো দেখব। না, ও সি আছে, শূন্যস্থান পূরণ। উনিশের দাগের সি কি বলছে, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি। এটা আয়তক্ষেত্রাকার একটা কাগজ আছে, কাগজটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, দৈর্ঘ্যটা এল, আর এই প্রস্থটা হচ্ছে বি। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক, একক দেওয়া আছে, একক দিয়ে দিই, এল একক, প্রস্থ বি একক। বেশ, এবার কি বলা হচ্ছে, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে এটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এবার এই কাগজটি যদি মোড়া হয়, মরলে বা যে এরকম জিনিস তৈরি, যে ঠোঙা যেরকম বানায়, এই জিনিস এরকম জিনিস তৈরি হবে না, এটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে। তৈরি হলো, তৈরি করা হলো যার পরিধি চোঙটির দৈর্ঘ্যের সমান, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। এখানে দেখো এই যে পরিধিটা, এই পরিধিটা কত, পরিধিটা হবে এল একক। আর তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আমরা কি সূত্রে, 2πr/h। এই 2πr এটাই তো এখানে এল একক। বক্রতলের পরিধিটা এই চোঙটার দৈর্ঘ্যটা সমান, আর এইচ মানে এখানে কত, বি একক। তার মানে এল বি বর্গ একক, উত্তরটা হবে এল বি বর্গ একক। এটা C1। সি এর দাগের 2 নম্বর। সি 2 নম্বরে কি আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি। লম্ব বৃত্তাকার চোঙ, এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, এর ব্যাসের দৈর্ঘ্য 3, উচ্চতা 4। এরকম এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা দেওয়া আছে 3 সেমি, এই উচ্চতাটা কত আছে, 4 সেমি। চোঙটির ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তাদের, এখানে সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখলে এরকম এইরকম হেলিয়ে রাখতে হবে, এই নিচের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যাবে। তার মানে এটা হচ্ছে সর্বাপেক্ষা লম্বা দণ্ড, সর্বাপেক্ষা লম্বা দণ্ড। এটা কি করে বার করবো, দেখো এটা এই জিনিস এই কোণটা কত ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। তার মানে এই অতিভুজের দৈর্ঘ্যটাই উত্তর হয়ে যাবে। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এই ব্যাসার্ধ, ব্যাস, উচ্চতা আর এই সর্ববৃহৎ দণ্ডের দৈর্ঘ্য, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তো নির্ণেয় দণ্ডটির দৈর্ঘ্য সমান, দণ্ডটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার সমান, নির্ণেয় দৈর্ঘ্য হোল স্কোয়ার সমান 3 সেমি হোল স্কোয়ার প্লাস 4 সেমি হোল স্কোয়ার, আর 9 বর্গ সেমি
প্লাস 16 বর্গ সেন্টিমিটার, 9 16 25 বর্গ সেমি, তার মানে 5 সেমি তার হোল স্কোয়ার। তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? দণ্ডটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবার আমরা 19-এর সি 3 নম্বর অঙ্কের কথা ভাবি। এখানে 5 সেমি এটা অফ হবে শূন্যস্থানে। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ 2 একক হবে। ব্যাসের দৈর্ঘ্য 2 একক, 2 একক হলে পরেই ওর কী হবে? বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান হয়। এবার 20 দাগের অঙ্ক দেখো, এসে কিউ একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রদত্ত আছে। এই অঙ্কটাতে আমাদের কি কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল 2πr/h 264 বর্গমিটার এটা দেওয়া আছে, এবং বলা আছে পাই r স্কোয়ার h, পাই r স্কোয়ার 924 ঘনমিটার। এই দুটো তথ্য দেওয়া আছে। 2πr/h মানে বক্রতলের ক্ষেত্রফল, আর পাই r স্কোয়ার h মানে আয়তন 924 ঘনমিটার। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো কী করে বার করা হচ্ছে। তো আমরা যদি এটা এইভাবে লিখি, এখানে পাই r স্কোয়ার আছে, তো এখানে r ইন্টু পাই r/h ইকুয়াল টু 924 ঘনমিটারটাকে আমরা বর্গমিটার ইন্টু মিটার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো r স্কোয়ারটাকে r ইন্টু পাই r/h করলাম। এবার r/2 ইন্টু 2πr/h সমান 924 বর্গমিটার ইন্টু মিটার। ভুল করা হলো না? এখানে r/2 করেছি, এখানে উপরে একটা 2 নিচে একটা 2 কেন করলাম? এই 2πr উপরের মানটা দেওয়া আছে 2πr/h, তাহলে এটা হচ্ছে 264 বর্গমিটার ইকুয়াল টু 924টাকে আমরা লিখতে পারি 8, 7 দিলে দরকার নেই, 6 4 7 28, 8 8 আর 4 দিয়ে 4, এটাকে 4 দিয়ে গুণ করলে তো এটা মেলে কিনা? 4 4 16 হবে না, দরকার নেই, ছড়াও। 924 বর্গমিটার ইন্টু মিটার, এই বর্গমিটার কেটে দিলাম। তাহলে r/2 এটার সঙ্গে এটা কাটি, এইটার সঙ্গে এটা কাটলাম, কত হবে? 132। তাহলে r সমান কত? 924/132, গুণন থাকলে ভাজক হয়ে চলে যাবে, এত মিটার। 132কে 7 দিয়ে গুণ করো তো, 7 দুগুণ 14 4, আর থাকলো 1, 3 7 21, আর 1 22, আর থাকলো 2, 7 থেকে 7 আর 2 9, তার মানে 132 দিয়ে কাটলে পরে এটা 7 হয়ে যাবে। আর নাহলে ছোটো ছোটো সংখ্যা দিয়ে কাটবে। 7 মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ। আমার তো এটা উত্তর নয়, ভূমিতলের ক্ষেত্রফল জানতে চাইছি। ভূমির ব্যাসার্ধ হয়ে গেল, এটাই অ্যান্সার। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 20 দাগের 2 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, বক্রতল তো সি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, আয়তন ভি একক হলে
CR/V এর মান কত? এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। ধরে চোঙের উচ্চতা h একক, এখানে যদি একক দিয়ে সব রয়েছে তুমি একক লিখে দাও, উচ্চতা h একক। তাহলে প্রশ্নানুসারে 2πr/h এটা সমান কত? c। বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক বলা আছে না, c বর্গ একক। এদিকে একক লিখে নিই, এদিকে ডান দিকে একক লিখলাম না, আর বাঁ দিকে একক লেখা হলো না। আর একটা কি আছে, πr²h, এটা হচ্ছে v, এটা এত আয়তন হচ্ছে v। বাঁ দিকে একক লিখিনি, ডান দিকে একক লেখা হয়নি। উত্তর জানতে CR/V এর মান কত? দেখো কি করে করছি, চলো দুদিকে 2 দিয়ে গুণ করি। 2π × r² = CR। এই বাঁদিকে আর দিয়ে গুণ করলাম, ডান দিকে আর দিয়ে গুণ করলাম, গুণ করতে পারি। এবার দেখো তো, এই যে অংশটা আছে, এই অংশটা বদলে কত লেখা যাবে? ভি লেখা যাবে না? ভি, এই যে আয়তন ভি, তার 2 সমান CR/V, এটা অ্যান্সার। CR/V সমান কত? 2 অ্যান্সার। 20 দাগে 3 নম্বর। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, চোঙের আয়তন। তাহলে প্রশ্নানুসারে বক্রতল কেমন? 2π, পায়ের মানটা বসিয়ে দাও। 2π, পাই মানে 22/7, আর h মানে কত আছে এখানে? 14 সেন্টিমিটার, 14 সেমি। এটা সমান কত? 264 বর্গ সেমি। 2πr/h, এর মান দেওয়া ছিল। 2πr/h সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার এখানে একটু কাটাকুটি করে ছোট করে নিই, এটার সঙ্গে এটা কাটলাম, 7 × 14। এই সেমি দিয়ে ডান দিকের বর্গ সেমি কাটলে একটা সেমি হবে। এবার এই 2 দিয়ে কাটি, 2 দিয়ে এটা কাটলে কত? 132। আবার এই 2 দিয়ে এটা কাটি, 66। এবার 22-এর সঙ্গে 66 কাটলে 3 × 22 = 66। তাহলে আর সমান 3 সেমি, সমান ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। এখানে আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করার সূত্র কি? পাই মানে 22/7, r², এখানে আর মানে 3 সেমি বেরিয়ে গেছে, πr² × h মানে কত? 14 সেন্টিমিটার, πr²h। 22/7, এখানে 3-এর স্কোয়ার মানে 9, আর 14, আর এখানে সেমি স্কোয়ার, আর এখানে সেমি মানে ঘন সেমি। 7 দিয়ে এটা কেটে দাও, 7 × 14। তাহলে 44 × 9 সমান কত হচ্ছে? 4 × 9 = 36, 7 হলো 3, 4 × 9 = 36, 3 × 39, এত ঘন সেন্টিমিটার। কুড়ির দাগের 4 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 20 দাগের 4, দুটি চোঙের ব্যাসার্ধের উচ্চতার অনুপাত দেওয়া আছে, পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত কত? প্রদত্ত আছে h1/h2, মানে উচ্চতার অনুপাত কত? 1/2, মানে h2টাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, এবং 2πr1h1, 2πr2h2 না,
পরিধির ভূমির পরিধি, এইচগুলো হবে না। 2 পাই r1 মানে ভূমির পরিধি, নিচে 2 পাই r2 মানে ভূমির পরিধি। এটা কত আছে? 3/4। আয়তন অনুপাত চেয়েছে, এটা দেওয়া আছে তো। ভূমির পরিধি লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা একটা বৃত্ত, বৃত্তের পরিধি 2 পাই r, ওই জন্য এটা হয়েছে। 2 পাই কেটে দাও। r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 9/16, দুদিকে হোল স্কোয়ার করে দিলাম। এবার একটা কাজ করছি, এটাকে 2 নম্বর দিচ্ছি, এটা 2 গুণন 1 করে পাই। 2 নম্বরকে 1 নম্বর দিয়ে গুণ করি। 2 নম্বরটা প্রথমে লিখি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইন্টু h1/h2। বাদিক গুণ করলাম, তার ডান দিক এবার গুণ করি। এবার এখানে একটা কাজ করি, এখানে একটা উপরে পাই দিই, পাই ইন্টু r1 স্কোয়ার h1 পাই ইন্টু r2 স্কোয়ার h2 সমান 9/32। দেখো তো, এই যে পাই ইন্টু r স্কোয়ার h, পাই r স্কোয়ার h কার সূত্র? আয়তনের সূত্র। প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন ভাজিত দ্বিতীয় চোঙের আয়তন সমান 9:32। 20 দাগের 5 নম্বর, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তনের শতকরার কত পরিবর্তন হলো? আরে আমরা জানি যে চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা h, তার আয়তন কত জানি দাদা? পাই r স্কোয়ার h, পাই r স্কোয়ার h। এবার কি হচ্ছে, ব্যাসার্ধ 50% হ্রাস হলে নতুন চোঙের ব্যাসার্ধ সমান কি r এর 100 - 50 তার পার্সেন্ট। r এর 50, 100 থেকে 50 বাদ দিলাম, আর পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ, তার মানে কাটাকুটি করে এটা r/2 হবে। উচ্চতা 50% বৃদ্ধি পেলে নতুন চোঙের উচ্চতা কত হবে? h ছিল প্রথমে, h এর কত হবে? 100 + 50 তার পার্সেন্টেজ। h এর 150/100, পার্সেন্টেজ তুললে পরে 100 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটো 2, 3, 3h/2। অতএব ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50%, ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি পেলে নতুন চোঙের আয়তন পাই r স্কোয়ার, এখানে r মানে কত? r/2 তার স্কোয়ার, h মানে কত? এখানে 3h/2। এটা হবে কি না? তাহলে ফাই r স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2, তার দাঁড়াচ্ছে কত? 3/8 ইন্টু পাই r স্কোয়ার h। এটা হচ্ছে নতুন চোঙের আয়তন, এটা। তাহলে আয়তন প্রথমে ছিল কত? এই যে এটা পাই r স্কোয়ার h, হলো কত? 3, মানে পাই r স্কোয়ার h এর একটা গুণন, এটা প্রকৃত ভাঙন, মানে আয়তন কমে গেছে, আয়তন হ্রাস, নতুন চোঙের আয়তন হ্রাস, নতুন চোঙের আয়তন হ্রাস কত? একটা লোকের মাইনা ছিল 5000 টাকা, মাইনা
কমে মায়না হলো মনে করো 4000 টাকা, তাহলে মায়না কমলো কত? 5000 থেকে 4000 বিয়োগ করতে হবে, এখানেও তাই। তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। এখানে 1 মাইনাস 10/8। এখানে কি করলাম আসলে, পাই আর স্কোয়ার এইচটা কমন নিলাম, এখানে পাই আর, এখানে কমন, এখানে 1 পড়ে থাকবে, মানে 5/8 পাই আর স্কোয়ার এইচ। এটা নতুন চঙের আয়তন, এটা নতুন চঙের আয়তন হ্রাস। অতএব আয়তন হ্রাসের শতকরা, আয়তন হ্রাসের শতকরা পরিমাপ কী করে হয়? আয়তন হ্রাস, সূত্রটা তোমার হয়েছে আয়তন হ্রাস ভাজিত প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ইন্টু 100%। এবার আয়তন হ্রাস কত? 5/8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। প্রাথমিক আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100 দিয়ে তারপরে পার্সেন্টেজ, পাই আর স্কোয়ার কেটে দিয়েছি, 5/8 ইন্টু 100%, 4 দিয়ে কাটি, 4 2 8, 4 পয়সা 100, মানে 125/2%, তার মানে 62.5%।